नमस्कार हमें एस्ट्रोलजार सुजित हमारे यूट्यूब चैनले सकल दर्शकদের स्वागत জানাই। আজকের আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি নভেম্বর মাস 2025 সাল। এই মাস কেমন কাটবে, কোন কোন দিক থেকে অর্থ আসবে, কোন কোন দিক থেকে আইনি ঝামেলা আসতে পারে, কতটা ভালো থাকবেন, কতটা অস্বস্তির মধ্যে কাটাতে হবে, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের আলোচনা শুরু করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, সন্তান, প্রেম, বৈবাহিক জীবন, পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সে নিয়েও আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। আমার আলোচনাটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করা হয়নি, সম্পূর্ণ গ্রহের ট্রানজ্যাকশনের ওপরে নির্ভর করে আলোচনা করা হয়েছে। তাই 100% না মিললেও 95% অবশ্যই মিলে যাবে যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে কুম্ভ। আর যদি আমার আলোচনার সাথে না মেলে তাহলে আপনি ইমিডিয়েট কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। তারাই আপনাকে জানিয়ে দেবে আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি। আর যাদের কথাগুলো মিলে যাচ্ছে তারা অবশ্যই আমার কথাগুলো শুনে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন এইটুকু বলতে পারি। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্রত্যেকেই ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার করা হয় না। আপনারা অনলাইন পেমেন্ট করে তবেই বিস্তারিত আলোচনা জানতে পারবেন। এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি নভেম্বর মাস 2025 সাল। কুম্ভ কালপুরুষের একাদশতম রাশি, শনির দ্বারা প্রভাবিত। কুম্ভ রাশিতে বা লগ্নেতে রাহু অবস্থান করছেন। এতদিন পর্যন্ত রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি ছিল, তাতে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছিল। এবার সেই গুরুচণ্ডাল যোগ থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতি উচ্চস্থ কিংবা তুঙ্গস্থ পজিশনে বর্তমানে রয়েছে এবং এই মাস পুরোটাই রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে রাহুর ক্ষমতা সেটা বাড়তে দেখা যাবে এবং কুম্ভ রাশি বা লগ্নের একটা ভাগ্যের দারুণ সাপোর্ট, দারুণ পরিবর্তন সেটা লক্ষ্য করা যাবে। সেই সাথে ক্ষমতা, ইচ্ছা এগুলোও বাড়তে দেখা যাবে। এই রাশির জাতক বা জাতিকা অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন এবং তারা জানেন নিজের ভাগ্যটাকে কিভাবে পরিবর্তন করতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়। এই জাতকরা সাধারণত সৎ প্রকৃতির হয়ে থাকেন। কুম্ভের মানুষরা যারা চাকরি করছেন, যারা বিদেশ যাত্রার কথাবার্তা ভাবছেন, একটু দূরে কোথাও যাওয়ার কথা ভাবছেন, চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, সেই সকল ব্যক্তিদের প্রত্যেকেরই স্বপ্ন বাস্তব হতে দেখা যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে একটা অসহ্যের বাতাবরণ এতদিন ধরে চলে আসছিল। কোনো না কোনো কুম্ভ রাশির মানুষদের স্বামী কিংবা স্ত্রী পর্যন্ত বিয়োগ হয়ে গেছে ইদানিংকালে। পরিবারের নানান কারণে কান্নার রোল পর্যন্ত ঘটেছে। কুম্ভ আর সেই সমস্যা সহ্য করতে পারছে না। যে সময়টা সত্যি সত্যি খারাপ ছিল, কুম্ভ যখন বুঝতে পারবেন তখন কুম্ভের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর এই পরিবর্তন আনবে একমাত্র রাহু। রাহু শতবিশা নক্ষত্র থেকে আপনার পরিবর্তনটা ছিনিয়ে আনবেন এবার। কিন্তু যখন আপনি সুখে শান্তিতে থাকবেন তখন এই রাহু আপনাকে আবার অস্থির করে তুলবে, অতৃপ্ত করে তুলবে। তখন আপনার মধ্যে রাগ, জেদ, তেজ, ক্ষোভ এগুলো বাড়িয়ে তুলবে, মাথা গরম করে তুলবে। তখন আপনি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। তখন এই রাহু আপনাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। তাই এখন থেকে লক্ষ্য রাখুন, নজর রাখুন। নবমভাবে শুক্র 2 তারিখে প্রবেশ করবেন, দশমভাবে মাসের প্রথম দিকে বুধ প্রবেশ করবেন। 16 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে। তখন কিন্তু বুধ বকরি অবস্থায় থাকবে। বকরি, বুধ এবং রবির সংযুক্তির ফলে কুম্ভের ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখা যাবে। ব্যবসায়িক বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তুলবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, কিছু স্ট্রং ডিসিশন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি ভালো ফল করতে পারবেন। শত্রুতা, অশান্তি এগুলো থাকবেই, কিন্তু এদেরকে দমন করবার চেষ্টা করুন। আপনার বসের কাছ থেকে সবসময় মাথা নত করে থাকবেন। উগ্রতা দেখাতে যাবেন না। দশমভাবে রবি থাকবে, ফলে উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি প্রবলভাবে দেবে। নবমভাবে শুক্র উচ্চ বিদ্যার ক্ষেত্রে স্থিতিশীল রাখার চেষ্টা করবে। যারা শিক্ষা বা কর্মসূত্রে বাড়ির কাছাকাছি আসতে চাইছেন তারা কিন্তু ফিরে আসতে পারবেন। কিন্তু
কিন্তু কানেকশন তৈরি হবে, প্রচুর মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠবে, অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখা যাবে। কিন্তু নবমে শুক্র, তার উপর রাহুর দৃষ্টি রয়েছে, ফলে কুম্ভের বাহ্যিক আকর্ষণ বাড়তে দেখা যাবে। নবম ভাব হলো সপ্তমের তৃতীয় ভাব, তাই কিছুটা নেগেটিভিটির প্রভাব অলরেডি থাকছেই। এর ফলে কুম্ভের মানুষরা দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এটা কিন্তু পজিটিভ কথা নয়। কুম্ভের ভাবনা চিন্তা গভীরতা লক্ষ্য করা যাবে, বাড়বে ক্রিয়েটিভিটি। সোশ্যাল মিডিয়ায় কুম্ভের জনপ্রিয়তা বাড়তে চলেছে। এই সময় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। আপনার নতুন সম্পর্কের লোকেরা আপনাকে কাজে লাগিয়ে তারা উপকৃত হচ্ছেন, এটা আপনি বুঝতে পারবেন। কখনো কখনো আইনি জটিলতা অবশ্যই আসতে পারে। কুম্ভকে এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে। ইমোশনাল হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। বাড়ি পরিবর্তন সংযোগ রয়েছে, পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে, কিন্তু কুম্ভ সেটাকে সামলে নিতে পারবেন। কুম্ভের এ মাসে কিছু প্রাপ্তির সুযোগ আসতে দেখা যাবে। তার সাথে সাথে মাসের প্রথম দিকে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনাও থাকছে। বাবা মা ভাই বোন এদের সঙ্গেও অ্যাটাচমেন্ট বাড়ছে। এরা কিন্তু আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। তাই এ মাসে আপনি কারো কাছে কোনো গোপন তথ্য প্রকাশ করতে যাবেন না, কাউকে অতিরিক্ত ভরসা করবেন না, কারণ এ মাসে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করুন। যতটা সম্ভব নিজেকে পারফেকশন নিয়ে আসতে হবে। সাকসেস অবশ্যই আসবে। দশমভাবে দশমপতি মঙ্গল সারা মাস জুড়েই দশমভাবেই থাকছেন। তার সাথে সাথে পঞ্চমপতি বুধ থাকছেন এবং তার সাথে সপ্তমপতি রবি, তিনিও যুক্ত হচ্ছেন। এই কম্বিনেশনের ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বাড়ছে। ইনফ্যাক্ট সরকারি চাকরি পাওয়ার দিকে কুম্ভ এক ধাপ এগিয়ে থাকবেন। লগ্নে রাহু রয়েছে, যার কারণে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ভোগ করতেই হবে। সুতরাং কুম্ভকে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কুম্ভের প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক বেশি থাকবে। কনভিন্সিং পাওয়ার বাড়বে, কোয়ালিটি বাড়তে দেখা যাবে। পুরনো ক্ষতর কারণে আঘাতপ্রাপ্ত করতে পারে, পুরনো ব্যথা আবার ফিরে আসতে পারে। নতুন কোনো প্রেমে পড়তে পারেন, বাবার সঙ্গে মতবিরোধ করতে পারে। পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। বাড়িতে থাকা ফ্রিজ, এসি এগুলো খারাপ হতে পারে, এর কারণে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। এর পরবর্তী নক্ষত্র শতভিষা। কিছু অকারণ প্রতিশ্রুতির কারণে সমস্যায় পড়তে পারেন। টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা করুন। হঠকারিতা অ্যাভয়েড করুন। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। কনফিউশন লক্ষ্য করা যাবে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করুন। উচ্চশিক্ষা উন্নতি প্রবল মাত্রায় থাকছে। নিশ্চিন্তে উন্নতি করতে পারবেন। 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়কালে লটারি কাটতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ভাদ্রপদ। বিলাসিতা বাড়বে, নতুন প্রেমে পড়তে চলেছেন। হঠকারিতা অ্যাভয়েড করুন। দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, তাকে নিয়ে কোনো পরিকল্পনা করতে দেখা যাবে। বাড়ি পরিবর্তনের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এবার কয়েকটি বিশেষ সময়ের কথা জানাবো। 16 তারিখের পরে যে কোনো বড় ডিসিশন নেওয়া যেতে পারে, যেমন চাকরি, ব্যবসা, কর্ম ইত্যাদি ক্ষেত্রে। গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন নিতে হলে মাসের প্রথম দিকে নেওয়া যেতে পারে। তাহলে কুম্ভ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম। এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। কুম্ভের 7.5 চলছে, তাই এই মুহূর্তে 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন। শরীরে ব্যথা যন্ত্রণা বেড়েই চলেছে, গ্রোথ আসছে না, তাই 5, 6 এবং 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন করে ধারণ করবেন। পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। গরিব দুঃখীদের কিছু দান করবেন, সেই ক্ষেত্রে রাহুর নেগেটিভিটি দূর হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।